নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমে জানিয়ে দেব যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত। এদিকে ভোট দিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। জানিয়ে দেব ভোট কেন্দ্রে আসুন, আপনার ভোটটা অনেক মূল্যবান, বললেন শেখ হাসিনা। আলোচনা করব বরিশালে মদরতে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন। অবশেষে জানিয়ে দেব চাঁপাইনবাবগঞ্জে ধানক্ষেত থেকে আগুনে পড়া নারীর মরদেহ উদ্ধার। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত। রাজধানীর যাত্রাবাড়িতে একটি ভোট কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর নামে এক আনসার ভিডিপির সদস্য আহত হয়েছেন। রোববার ভোরের দিকে ককটেল বিস্ফোরণ ঘটনাটি ঘটে। আহত অন্তর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রাবাড়ির সায়েদাবাদ শের এ বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনের দায়িত্ব পালনের সময় ককটেল বিস্ফোরণে ওই আসনের সদস্য সামান্য আহত হন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে চিকিৎসকরা জানিয়েছেন ভর্তির প্রয়োজন নেই। ভোট দিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা 1 আসনের নৌকার প্রার্থী শামসুল হক টুকু। রোববার সকাল 8:30টার দিকে বেড়ার বিশালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে। নৌকায় বিজয় সুনিশ্চিত, নৌকাকে কেউ পরাজিত করতে পারবে না। মানুষ আগুন সন্ত্রাসীর প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন দিশেহারা হয়ে ট্রেনে ও বাসে নাশকতা করছে। দেশি বিদেশি ষড়যন্ত্র ভোট ঠেকাতে পারছে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। বিশালিকা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার জাহিদুল ইসলাম বলেন, সকাল 8:30টা পর্যন্ত এখানে 13টি ভোট পড়েছে। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে। আরেকজন সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল খালেক বলেন, 9:45টা পর্যন্ত 2 নম্বর বুথে 7টি ভোট পড়েছে। পাবনা 1 আসনের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাবেক তথ্য প্রধানমন্ত্রী অধ্যাপক আবু সৈয়দ। সব মিলিয়ে 6 জন প্রার্থীর ভোটের মাঠে লড়াইয়ে আছেন। ভোট কেন্দ্রে আসুন, আপনার ভোটটা অনেক মূল্যবান, বললেন শেখ হাসিনা। ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আবারও বলবো, আজকে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে আসবেন। আপনার ভোটটা অনেক মূল্যবান। এ ভোটের অধিকারের জন্য অনেক সংগ্রাম করেছি। জেল, জুলুম, অত্যাচার, গ্রেনেড, অনেক কিছু আমাকে মোকাবেলা করতে হয়েছে। রবিবার সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা। বলেন, আজকে ভোটের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিতে পেরেছি। আজকে সেই ভোটের অধিকার পেয়েছে, সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে। নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিক। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমরা জনগণের সব ধরনের সহযোগিতা চাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে মানুষ পুড়িয়ে মারা, বোমা হামলা, ককটেল মারা, এসব জঘন্য কাজগুলো তারা করেছে। বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না, দেশপ্রেম নাই, মানুষের কল্যাণও চায় না। তারা গণতন্ত্রের ভালো চায় না। 2009 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলে উন্নতি হয়েছে। আমাদের সামনে আরো কাজ আছে, আমরা সম্পূর্ণ করতে চাই। তিনি আরো বলেন, আশা করি নৌকা মার্কা জয়লাভ হবে। আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি তা বাস্তবায়ন করতে পারবো। জনগণের উপর আমার বিশ্বাস আছে। এর আগে সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর পর প্রধানমন্ত্রী রাজধানী ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুদর্শনের ঠিকানায় ভোটার হওয়া তিনি এই কেন্দ্রে ভোট দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়াম ওয়াজেদ হোসেন পুতুলও তার ভোটাধিকার প্রয়োগ করেন। বরিশালে মদরতে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন। বরিশালে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার রাত 11:50 দিকে নগরীর বাগুড়া রোডে বাংলাদেশ ব্যাংকের সামনে রাখা বাসটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল স্টেশন সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিল জানান। তিনি বলেন, আধা ঘন্টার চেষ্টায় 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না। উল্লেখ করে রবিউল বলেন, বাসের সব সিট পুড়ে গেছে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক আমানুল্লাহ আল রবি বলেন, যারা আগুন দিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ ধানক্ষেত থেকে আগুনে পোড়া নারীর মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের একটি ধানক্ষেত থেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর শনিবার 6 জানুয়ারি রাত 9টায় পৌর এলাকার মাথাডাঙ্গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলেছে, হত্যার পর ওই নারীকে আগুনে পোড়ানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টুর রহমান জানান, রাতে মহাডাঙ্গা এলাকার একটি ফাঁকা মাঠে একজনের গায়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। তিনি জানান, নারীর বয়স 23 থেকে 24 বছরের মধ্যে। তার শরীরের আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে পোড়ানো হয়েছে। বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এরকম নতুন রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।